আমাদের আজকের নাটক আঁধার পেরিয়ে আলো। রচনা জাহিদ হোসেন বাবুল, প্রযোজনা মীর নাসির আহমেদ নিউটন, নাট্যানুষ্ঠান আঁধার পেরিয়ে আলো। CAT ক্যাট মানে বিলাই, EGG মানে আন্ডা। তমিজ মিয়া কি পড়তেছো? সেটা তুমি বুঝবা না। বাইশ রে, পৃথিবীর সব বুঝি তুমি বুঝো তাই না? তাই এত যখন বুঝো তাইলে এই সামান্য দোকান নিয়ে বসে আছো কেন? বেদরকারি কথা না বইলা কি দরকারে আসছো সেটা বলো। বেশি কথা বলা আমার পছন্দ না। যারা বেশি কথা বলে তারা বেশি দিন বাঁচে না। ওরে বাইশ, বই পড়া পড়া মেলা জ্ঞানের কথা যায় না কিছু দেখতেছি। দাও গরম গরম এক কাপ চা দাও। এখন হইব না। কেন? দেখতেছো না পড়তেছি, পড়ার সময় কোনো কাম না। বিরাট বড় পণ্ডিত এসে গেছে রে। এত ফুটানি করো না, লেহা পড়া আমিও কিছু জানি। আসছি চা খাইতে, দিবা কিনা সেটা বলো। চা খাইতে হইলে অপেক্ষা করতে হইব। দূর মিয়া, তোমার চায়ের খেতা পুরি। CAT ক্যাট অর্থ বিলাই, EGG অর্থ আন্ডা, CAT ক্যাট অর্থ বিলাই। এই যে ইংলিশম্যান, কেমন আছো? কি হলো, কানে শোনো না নাকি? ওই ডন বিরক্ত, গো মানে যাও নিজের কাছে যাও। এত ভাব দেখায়ও না। দুইটা শব্দ শিখলে ইংরেজি ম্যান হওয়া যায় না। ফুটানি বাংলাই ভালো পারে না, সে আবার ইংরাজি মারায়। এই তুমি কি আমাকে ইনসাল্ট মানে অপমান করতেছো? সি 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 সি, কি বলো? যার মানি নাই তার অপমান কেমনে করে? এই তো এখন তুমি অপমান মার্কা টক মানে কথা বলছো। আরে না, আমি তোমার প্রশংসা করতেছিলাম। আমার এত বোকা ভাইব না, কোনটা মান কোনটা অপমান আই আন্ডারস্ট্যান্ড, মানে আমি বুঝতে পারি। এই তোমার বেশি ভাব বাড়ছে তাই না? আমার ভাবের ওয়াট মানে কি দেখছো? কদিন পরে দেখবা, ওয়েট অ্যান্ড সি মানে অপেক্ষা করো তাইলে দেখবা। কি দেখুন? এই তুমি যার নো দোকানদারি, নো ভাঙ্গা ঘরে থাকুন, তাহলে কি গাছে থাকবা? আমি যেখানে থাকবো তা সি মানে দেখলে। অবশ্য সেটা তুমি সি করতে পারবা না, শুনলেই টাস্কি খেয়ে যাবা। আচ্ছা বলো তাহলে শুনি। খুব শীঘ্রই আই গো টু বিদেশ, মানে বিদেশ যাব, বস্তা বস্তা মানি। তা তুমি কোন দেশ যাইবা? তেনা তেনা দেশ না, আমেরিকা। ও, তা সেখানে গিয়ে কি করবা? ডেরেন সাপ করবা না মানুষের ঘর সাপ করবা? আবার ইনসাল্ট করো। আমি কেন ইংরেজি শিখতেছি? ডেরেন আর মাইনসের ঘর সাফ করোনের লাইগা? নো নো নো, আমি অফিসে চাকরি করব, বুঝলা? দেখো তুমি যাও, গো গো গো। বুঝছি, তুমি কোন ঘোড়ার ঘাস কাটবা। নাও এখন আমারে এক বোতল ভালোবাসা মার্কা তেল দাও। এইরকম কোনো তেল আমার কাছে নাই। আছে, তুমি খালি তেলটা আমার হাতে দিয়া বলবা আই লাভ ইউ, বেশ ওইটা হয়ে যাবে ভালোবাসা মার্কা তেল। একটা ইংলিশম্যান তোমাকে লাভ ইউ বলবে? নিজের চেহারা এনে সি করছো? গো গো গো। আমারে অপমান করলা? খারাও, এর শোধ আমি তুলুম। বেটা খাসর শয়তানের ফটোকপি, তোমারে আমি। লাইলি, কি রে লাইলি, একা একা কার লগে কথা কস? আমারে অপমান, তোমার 12টা আমি বাজামই কইলাম। আরে আমি কি করলাম? আমার কেন 12টা বাজাবি? আরে না, তোর কথা বলি নাই, বলতাছি ওই টং দোকানদার তমিজের কথা। বিদেশে যাইবার আগে যে ভাব ধরছে, যাওনের পর না জানি কি হইয়া যায়। আমার মনে হয় না তমিজ ভাই সেই রকম কিছু হইব। সে তো খুব ভালো মানুষ। থাক, তার পক্ষে তোর গীত গান লাগবো না, নিজের কাছে যা। দুঃখ রে দুঃখ, আমি একটা অবলা মাইয়া, কে আমার জন্য সবল হয়ে আসলো না। সুবহানাল্লাহ। আই আই কেডা আপনি? লুকাইয়া লুকাইয়া মাইয়া মানুষ দেখেন। না 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 না, সৌন্দর্য দেখি। আহা, তোমার চোখ দুইটা যেন রাজহাঁসের ডিমের মতো, নাকটা যেন তালগাছ, আর মুখখান যেন সাগরের মতো। আই নি আই, উল্টা পাল্টা কথা কইবেন তো ধইরা মুছা সময় দিমু। আহা, সত্য কইতাছি, তোমার রূপের কদর ঠিক বুঝছি আমি বদর। ও, আপনার নাম বদর? দেখতে লাগতেছে একটা বান্দর। এমন কথা বলে না, গুনাহ হবে গুনাহ হবে। চেহারা আল্লাহর দান, তাকে কটাক্ষ করে কথা বলেন ঠিক না, বড়ই গুনাহ হবে। আর লুকাইয়া লুকাইয়া মাইয়া মানুষ দেখলে বুঝি গুনাহ হয় না? আরে আমি তো সৌন্দর্য দেখি, তুমি জানো না? পূর্ণিমা রাতের থল থল চাঁদ তোমার অঙ্গ, ভুরু দিখান যান তাল পাতার বাসি, চুলগুলা যান আসমান ভাঙা মেঘ, আর মুখখান সেটা যেন মুখ না আসমানের চাঁদ, ভুল করে মাটিতে নেমে আসছে। শোনেন,
হ্যাঁ এইসব ভণ্ডামি না আমার লগে চলবো না, অন্য গ্রামে গিয়া করেন। ফুটেন মিয়া। হ্যাঁ, এমন ভাবে বলে না সুন্দরী, হৃদয়ে বড় চোট লাগে। বিশ্বাস করো, তোমার মতো এমন রূপবতী, গুণবতী, সুশীলা কন্যা আমি জীবনে দেখিনি। এই জীবনে না আপনার মতন সুন্দর করে কেউ আমার লাগে কথা কয় নাই। একটা পোলারে পছন্দ হয়েছিল, ওই একটা শয়তানের ফটোকপি আমারে দূর দূর করে খেদাইয়া দিল। আরে কই গেল? হ্যাঁ, বেটাই তো আসলে একটা বান্দর। CAT ক্যাট অর্থ বিলাই, EGG এগ মানে আন্ডা, CAT বাহ বাহ বাহ, আরে সাবাস তুমি মিয়া। আরে তুমি তো খেল দেখাই দিলা মিয়া। তোমার মতো এমন ইংরেজি আর কেউ জানে না। আমি তো দেখতাছি আমেরিকার কোম্পানিগুলা তোমার চাকরি দেওয়ার লাগে টানাটানি শুরু করবো। আমি কবে যাবো ভাই? আরে মিয়া, তুমি তো সইলেই গেছো। সেই কবেই থাইকা বিমান দাঁড়িয়ে আছে, খালি তুমি উঠো না দেখা যাইতে পারতেছে না। আমার লেখা বিমান দ্বারা আছে, সেটা কেমন বিমান ভাই আপনি দেখছেন? হ্যাঁ বুঝলা, জীবনে সেটা একবার মাত্র উঠার সুযোগ পাইছি। আহা, যেন একটা স্বর্গ। জানো, প্রথম যেদিন সেই বিমানে উঠছিলাম তখন কি হয়েছিল? কি ছিল? দরজায় পা রাখনের লগে লগে ধপ ধবা দুইখান সাদা পরি আইসা আমার দুই হাত ধইরা ভাসাইয়া ভাসাইয়া নিয়ে গেল। কই নিয়ে গেল ভাই? আর ভিতরে নিয়ে গেল মিয়া। হ্যাঁ বুঝছো, চেয়ারে বসালে ওই পরি দুইটা, একটা আমার আঙ্গুর, একটা আপেল খাওয়াইলো। আমি কবে যাবো ভাই? বাকি টাকাগুলো দিলেই আমি তোমার বিমানে উঠিয়ে দেই। এই তো, এই নেন, এই নেন আপনার পুরো টাকা নেন। ব্যাস, সামনের রবিবার সকালে বড় রাস্তার মোড়ে চলে আসো। আমি আইসা নিয়ে যাব। আইস তাহলে গেলাম, বাই বাই। সামনের রবিবার, মাত্র তো আর 2 দিন বাকি। ইস, কত কাম যে পড়ে আছে। যাই সাইরা ফিরি। আরে 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 তমিজ ভাই দোকান বন্ধ কইরা কই যাও? আমার তো কিছু জিনিস লাগতো। আমার দোকান থেকে আর জিনিস কিনতে পারবা না, অন্য দোকান পাইছানো। হ্যাঁ, তুমি কি দোকানদারি ছাইড়া দিছো? আরে সামনের রবিবার আমি বিদেশ চলে যাইতেছি, কারি কারি টাকা কামাবো। কি, তুমি সত্যই যাইতেছো? কি বোকার মতো টক করে মিথ্যা মিথ্যা যাওয়া যায় নাকি? হ্যাঁ, সত্যই আমি বিদেশ যাইতেছি। একদিন মেলা টাকা নিয়ে কাম ব্যাক করবো। ইস রে, আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি লাইলি নাকি? কেমন আছো? জি আপা, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, মজিদ ভাইয়ের বাড়িতে তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? যে না আপা, তারা আমার খুব খেয়াল করেন। আপনার কাছে আমি অনেক কৃতজ্ঞ আপা, আপনি আমার যে উপকারটা করছেন, তাগো বাড়িতে থাকনের ব্যবস্থাটা করে দিছেন। আরে না না না, কৃতজ্ঞতার কিচ্ছু নেই। আমি চাই সবাই যেন ভালো থাকে। এরপরও বলবো, এটাই তোমার আসল জীবন নয়। কি কোন আপা, আমি তো ভালো আছি। এখন ভালো আছো, কিন্তু সামনে তোমার একটা ভবিষ্যৎ আছে, সেটা নিয়েও তো ভাবতে হবে নাকি? আমার আবার ভবিষ্যৎ কি? বোঝে না কিছু, বিয়ে শাদী করবে না? কি যে কোন আপা, আমার মা নাই বাপ নাই, অন্যের বাড়িতে থাকি, আমারই বিয়ে করবো কেডা? তাই বলে কি তোমার জীবন অন্যের বাড়িতে কেটে যাবে? নিজের জন্য তো কিছু করার দরকার আছে নাকি? নিজের জন্য আবার কি করুম? করার ইচ্ছা থাকলে অনেক কিছু করার আছে। তুমি উদ্যোক্তা হবে। রফিক, যে আপা, আমরা নারী শিক্ষার যে কার্যক্রম শুরু করতে যাচ্ছি, ওইখানে লাইলির নাম লিখে নাও, কেমন? যে আপা। শোনো লাইলি, জি লেখাপড়ার পাশাপাশি তোমাকে কারিগরি শিক্ষাও দেয়া হবে, বুঝলে? আফা, হ্যাঁ। আমার ইচ্ছা বিদেশ যাওয়ার। কি? হ, জানেন আপা, ওই যে দোকানদার তমেজ আছে না, হ্যাঁ, সে নাকি বিদেশ যাবে, তাই ইংরেজি শিখতেছে। তাই নাকি? কই, আমি তো শুনিনি। আমিও জানতাম নাকি, গেছে কাইল, তার লগে কথা বইলা জানছি। বললি তো আর বিদেশ চলে যাওয়া যায় না, অনেক বিষয় জানার আছে। এখন কত প্রতারক আছে, সে না আবার বিপদে পড়ে। বেটা বলদের ঘরের বলদ, আমেরিকা যাইব। তোমারে আমেরিকা নিতেছি তুমি মিয়া, আর আমারে পাইলেই তো যাইবা। দিলাম সিমটা ফালাইয়া। এখন থাইকা আগের সিম, আগের নাম্বার। এই গ্রামের কারবার শেষ, এবার অন্য গ্রামে যাইয়া নতুন ধান্দা শুরু করব।
কামের সময় ডিস্টার্ব। এই রাইতের বেলা কেন ফোন দিল? হ্যালো, কি হলো? কথা কর না কেন? কে তুমি? হ্যাঁ, কথা বলো না, কথা বলো না। এর কিন্তু লাইন কেটে দিলাম। কি আরম্ভ করছে? আরে বুঝছি তো, ফুফু কি হয়েছে? কেমন আছে ইংলিশম্যান? তুমি আমার নাম্বার পাইলা কেমনে? কথায় আছে না, যদি পাইতে বন্ধুর মন, গাং পার হইতে কতক্ষণ। দেখো, ইয়ার কি আমি ডোন্ট লাইক, মানে পছন্দ করি না। কাহিনী বলো। কাহিনী আবার কি? তোমার নাম্বার তুমি আমারে দিছো। আমি দিছি? কবে? আরে সে মেলা দিন আগে, নিজে দিয়া নিজে ভুইলা গেছে। আচ্ছা, দিলে দিছি, এখন রাখো, আমার এখন মেলা কাম। রাইতের বেলা তোমার আবার কাম কি? মানে খালি বেশি টক, মানে কথা কয় বেশি টক আমার পছন্দ না। হ্যাঁ, এখন রাখি। কেন, আমার লগে দুইটা কথা কইলে কি তোমার জাত যাইবো? আরে না রে, আমি খুব বিজি, মানে ব্যস্ত আছি। বিয়া করার প্রস্তুতি নিতেছ নাকি? ধরো অনেকটা সেই রকম। কি তুমি তুমি বোনিয়া ঘরে তুলছো? আরে তুলি নাই, আর তুললে বুঝি তুমি দাঁত পাইতা না? অবশ্যই পাইতা। আই, মেজাজ খারাপ করবে না বলে দিলাম। কি ঘটনা বলো, নইলে আমি এক্ষুনি চলে আসবো কোথায় আসবা? তোমার বাড়ি। কি করতে? তোমার বউরে আর তোমার বাইন্দা পিটাইতে। আসল ঘটনা বলো। ঘটনা কিছু না, কাইল আমি বিদেশ চলে যাব তো, এখন সব রেডি করতেছি। সত্য তুমি চলে যাবা? আমার বিশ্বাস হইতেছে না। সত্য, কাইল আমি বিদেশ যাইতেছি, মেলা টাকা নিয়ে একদিন ফিরে আসু। আমার লাগে তোমার খারাপ লাগবো না? একদিন দুদিন লাগতে পারে, তারপর ঠিক হয়ে যাবো। আমার লাগে খারাপ লাগবো না? জানি না। সত্য কইরা কত, আমার জন্য তোমার পরন পড়বো না? এখন মনে হইতেছে পূর্ব। আমার কিন্তু খুব কান্না হইতেছে। কেন? আর তুমি একটা নিষ্ঠুর, আমার মন বুঝলা না। এই, কি হইল? বদর ভাই মোবাইল বন্ধ করে রাখলো কেন? কি দোস্ত, কই যাইতেছো? বিদেশে? দোস্ত যাইতেছি, মাঝে মাঝে তোমার লাগে খারাপ ব্যবহার করছি, হ্যাঁ মাফ করে দিও, কিছু মনে করো না। আরে না, আমি কিছু মনে করি নাই। তুমি গিয়া কাজ শুরু করে আমার লাগে একটা ভিসা পাঠায় দিও, আমিও চলে যাবো। ঠিক আছে দোস্ত, আমার কথা একটু মনে রাখো। যাই। ইস, আমার যে কি খুশি লাগতেছে, আমি রেমিটেন্স যোদ্ধা। এটা কে? তমিজ না? আসসালামু আলাইকুম চেয়ারম্যান আপা। ওয়ালাইকুম আসসালাম। তমিজ, কেমন আছো? কোথায় যাচ্ছ? আমেরিকা যাইতেছি আপা, চাকরি করতে। কি? আমেরিকা? কিভাবে? কি বলো তুমি? হ আপা, সত্য বলতেছি, আমি আমেরিকা যাইতেছি। লাইলি আমাকে বলছিল যে তুমি বিদেশ যাইবা, কিন্তু আমেরিকা যাইবা এইটা তো বলেনি। আচ্ছা যাই হোক, আমেরিকা কিভাবে যাবা? কেন আপা, বিমানে কইরা? বোকার মতো কথা বললো না। দেখি তোমার পাসপোর্ট আর টিকিট কই দেখি। এইসব কি জিনিস আপা? আরে তুমি বেকুব নাকি? বিদেশ যাইতে পাসপোর্ট লাগে, ভিসা লাগে, টিকিট লাগে। আর আমেরিকা তো লেবার ভিসা দেয় না। কি কি কোন আপা? আচ্ছা বাদ দাও, তোমাকে বিদেশে কে পাঠাচ্ছে সেটা বলো। ওই যে উত্তরপাড়ার বদর ভাই। কত টাকা দিছো? এই বাড়ি জমি জমা দোকান বেচা 10 লাখ টাকা দিছি। সর্বনাশ। দেখি তাকে ফোন করো, আমি কথা বলি। আমি অনেকবার ফোন দিছি আপা, তার মোবাইল বন্ধ। সে আর কোনোদিন এ মোবাইল খুলবে না। তোমার সাথে প্রতারণা করেছে। মানুষ এখন এত বেকুব হয়। আমি তোমাদের চেয়ারম্যান, আমার সাথে একটু কথা বলবা না? সে তো মানে বিমান দেখাইছে, কইলো আমার লাগে নাকি বিমান দাঁড়ায় আছে। হায় রে, তোমাদের নিয়ে আমি কি করব আমি সেটাই বুঝতে পারি না। আপা সত্য কইতেছেন আপা, বদর ভাই আর আসবো না? না, বদর আর আসবে না, মোবাইলও আর অন হবে না। সে তোমার সাথে প্রতারণা করেছে, পালিয়েছে। জানি না আর কার কার সর্বনাশ করেছে। আমি আমি তারে মাইরা ফেলবো। তাকে পেলে তো মারবে। এখন হলো প্রযুক্তির যুগ, একটু চেষ্টা করলেই সব তথ্য পাওয়া যায়। কোন দেশের কি অবস্থা সব জানা যায়, বুঝলে? আমি মূর্খ মানুষ আপা, আমি এত কিছু কেমনে জানু? এইসব কথা বলে বলে নিজেদেরকে আর শেষ করো না। মোবাইলে ছবি দেখতে পারো, ইন্টারনেট চালাতে পারো, আর নিজের বেলায় মূর্খ দাবি করো। শোনো, বিদেশ যাওয়ার আগে প্রতিটি মানুষের অনেকগুলো জিনিস ভালোভাবে দেখতে হয়। কি দেখতে হয় আপা? সেইগুলো হইল
শুধুমাত্র সরকার নিবন্ধিত এজেন্ট বা সরকারি ব্যবস্থাপনায় বিদেশ যাইবার প্রক্রিয়া নিয়ে যে সব সংস্থা কাজ করে তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে। কম খরচে পাসপোর্ট বানানোর জন্য সরকার কর্তৃক নির্ধারিত ফি দিয়ে নিকটস্থ পাসপোর্ট অফিস থেকে পাসপোর্ট সংগ্রহ করতে পারবা। বৈধ রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কাজের ধরন, চুক্তি, সুবিধা, ছুটি ও অন্যান্য প্রয়োজনীয় বিষয় সম্পর্কেও ধারণা নিতে পারবা, বুঝলা? বদর ভাই তো এসব কিছুই করে নাই। কেন করবে? সে তোমার সাথে প্রতারণা করতে আসছে। প্রথম থেকেই তার প্রতারণা করার টার্গেট ছিল। আমি একটা বারও বুঝতে পারলাম না। সে কি সুন্দর করে আমার বুঝাইলো। শোনো, যারা প্রতারণা করে তারা এমনই হয়। আমার এখন কি হইব আপা? কি আর হবে, বোকামির ফল পাইছো। সময় করে আমার অফিসে আসো, আমি বৈধভাবে তোমার যাওয়ার ব্যবস্থা করে দেব। রফিক, কিভাবে করবা আমি সেটা জানি না। বদর যেইখানেই থাকুক তাকে পুলিশে ধরাই দেবা, এইটা হচ্ছে আমার শেষ কথা, বুঝলা? জি আপা। কেন আমি এই ভুল করলাম? বদর, বদর, তুমি আমার এত বড় ক্ষতি করলা। একদিন না একদিন তোমার দেখা কি আমি পাবো না? হ্যাঁ। কি হইল ইংলিশম্যান? বিদেশে না গিয়া এখানে ব্যাগ কান্দে করে দাঁড়ায় আসছো কেন? লাইলি, আমার সর্বনাশ হয়ে গেছে লাইলি। কি হইছে? তুমি না বিদেশ যাইতেছো? কোন দেশ নাকি যাইবা? বদর মেয়ে আমার বিদেশ নিব কয়া 10 লাখ টাকা নিছে। এত টাকা? এত টাকা তুমি পাইলা কই? ঘর, পিটা, জমি, দোকান সব বেচা দিছি। ভালো কথা বেচছো। বিদেশ থেকে আইসা তার ডাবল কিনবা? আমার আর বিদেশে যাওয়া হইল না রে লাইলি। বদর আমার টাকা মাইরা দিছে। মাইরা দিছে? হ্যাঁ, কি সর্বনাশ! কি কো? বদর মিয়া একটা বজ্জাত, শয়তানের ফটোকপি। তুমি তুমি তারে বিশ্বাস করলা? এখন আমার কি হইব লাইলি? আমি তো শেষ হয়ে গেলাম। শোনো, শেষ বইলা কিছু নাই। যেখানে শেষ সেইখান থেকে আবার শুরু করতে হয়। তুমি আমারে সাহস দিতেছ? অবশ্যই সাহস দিতেছি। বদর তোমার টাকা নিছে, জীবন তো শেষ করতে পারে নাই। হ্যাঁ, তাই তো। আফসোস করে লাভ নাই। হ, যা গেছে গেছে, নতুন করে আবার শুরু হইব। বৈধভাবে বিদেশ যাব, রেমিটেন্স যোদ্ধা হয়ে। হ্যাঁ, হ, দেশের উন্নতিতে অংশ নিবা ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আরে রফিক ভাই, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? গাড়ি কিন্তু ছেড়ে দিল, পরে কিন্তু তুমি আমার দোষ দিতে পারবা না। বদর ভাই, এই যে আমি আইসা গেছি। তাই তোমার লগে যাবো না, তোমারে নিয়ে যাবো। হ্যাঁ, আমার কই নিয়েবা? এতদিন তুমি মানুষের বিদেশ নিছো, আজ আমি তোমারে জেলে নিব। কি সব ফালতু কথা বলো মিয়া। আমি তোমার লগে চালাকি করছি, যেমন কইরা তুমি মানুষের লগে ভাউতাবাজি কইরা টাকা হাতায় নাও, তেমনি শোনো, আমি হইলাম নাসিমিয়া চেয়ারম্যানের সহকারী। তমিজ রে মনে আছে? তুমি দূর মিয়া, এই নামে আমি কাবুল চিনি না। হ্যাঁ, আমি মশারি করে আমার লাগায়। চিনবা চিনবা, থানায় গেলে ঠিকই চিনবা। অনেক খাটাখাটনি কইরা প্রযুক্তির মাধ্যমে তোমার নাম্বার বের করছি। ঝামেলা করো না, তোমার সাইড দিকে পুলিশ দাঁড়াই আছে। ভদ্রলোকের মতো আমার সাথে চলো। শেষ পর্যন্ত ধরা খেয়ে গেলাম। অন্যায় কইরা বেশি দিন পার পাওয়া যায় না, একদিন না একদিন শাস্তি পাইতেই হয়। এতক্ষণ জাহিদ হোসেন বাবুল রচিত আধার পেরিয়ে আলো নাটকের অভিনয় শুনলেন। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হোসেন বাবুল, নাহিদা শারমিন, সঞ্জিদা, হুমায়ুন কাবেরী, মোহাম্মদ আশরাফুল ইসলাম, আয়েশা সিদ্দিকা মনি ও শাহেদ আলী। শব্দগ্রহণ ও সম্পাদনায় আশরাফুল ইসলাম। নাটকটি প্রযোজনা করেছেন মীর নাসির আহমেদ নিউটন।